আইটি বাড়ির পক্ষ থেকে জাভাস্ক্রিপ্ট বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের পর্বের বিষয় হচ্ছে কন্ডিশনাল বা টার্নারি অপারেটর। আমরা কিন্তু অলরেডি ইফ এলস এর ব্যবহার দেখে ফেলেছি। সেখানে আমরা দেখেছি একটি কন্ডিশন দেয়া থাকে, যদি সেই সব কন্ডিশন সত্য হয় তাহলে ইফের ভেতরের পার্টটা এক্সিকিউট হয়, আর যদি সেই কন্ডিশন মিথ্যা হয় তাহলে এলস এর ভেতরের পার্টটা এক্সিকিউট হয়। ঠিক সেই একই কাজ আমরা কন্ডিশনাল বা টার্নারি অপারেটর ব্যবহার করে করতে পারি, এবং আরও সংক্ষেপে এবং আরও অল্প কোড লিখে আমরা সেই কাজগুলোকে কমপ্লিট করতে পারি। তো চলুন আমরা দেখে নেই টার্নারি অপারেটরের বেসিক স্ট্রাকচার। এই হচ্ছে টার্নারি অপারেটরের বেসিক স্ট্রাকচার। আমাদের এখানে প্রথমে একটি কন্ডিশন দিতে হবে। কন্ডিশন দেওয়ার পরে আমাদেরকে একটি হট সাইন ব্যবহার করতে হবে, এবং তারপরে আমরা দুটো কোড ব্লক লিখতে পারবো। এটি হচ্ছে ফার্স্ট ব্লক, এটি হচ্ছে সেকেন্ড ব্লক। দুটো ব্লকের মাঝখানে কোলন দিয়ে ডিফারেন্স ক্রিয়েট করতে হবে। সো যদি এই কন্ডিশন সত্য হয় তাহলে আমাদের প্রথম ব্লক এক্সিকিউট হবে, আর যদি এই কন্ডিশন মিথ্যা হয় তাহলে আমাদের দ্বিতীয় ব্লক এক্সিকিউট হবে। দেখেন, অনেকটা ইফ এলস এর মতোই। ধরে নেন এটা ইফ আর এটা এলস। যদি কন্ডিশন সত্য হয় তাহলে এইটা এক্সিকিউট করো, আর যদি কন্ডিশন মিথ্যা হয় তাহলে এইটা এক্সিকিউট করো। ভেরি সিম্পল। তাহলে চলুন আমরা একটু প্র্যাকটিক্যাল করে দেখাই। ধরেন আমরা এখানে এমন একটা প্রোগ্রাম ক্রিয়েট করব যে আমাদের এইজ অনুযায়ী আমরা ভোট দিতে পারবো কিনা। আমি একটা এইজ দিব এবং প্রোগ্রাম আমাদেরকে বলে দিবে যে আমি কি ভোট দিতে পারবো নাকি ভোট দিতে পারবো না। সো আমি একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম এইজ নামে, এবং আপাতত এখানে আমরা ইনিশিয়ালি 20 বছর আমরা এখানে দিয়ে রাখলাম। এখন আমরা টার্নারি অপারেটর অনুযায়ী এখানে কাজ করব। তো আমাদের স্ট্রাকচার অনুযায়ী প্রথমে আমাদের কন্ডিশন দিতে হবে। কন্ডিশনটা কি? এইজ কি 18 বছরের বড় নাকি 18 বছরের সমান, মানে হয় 18 বড় অথবা 18 সমান। যদি এটা হয় তাহলে ইফ কি হবে? ইফে আমরা এখানে দিয়ে দেই যে ডকুমেন্ট ডট রাইট। এখানে জাস্ট সিম্পলি রাইট করে লিখে দিবে যে আমি ভোট দিতে পারবো কিনা। আমরা এখানে দিয়ে দিলাম ইয়েস, ইউ ক্যান ভোট। আচ্ছা, এরপরে যদি এটা না হয় তখন কি হবে? আমরা কোলন দিয়ে আবার ডকুমেন্ট ডট রাইট, এখানে আমরা লিখে দেই নো, ইউ ক্যান নট ভোট। আচ্ছা, এখন দেখেন এটা কি কাজ করবে। কাজটা করবে হচ্ছে যদি 18 বড় হয় বয়স অথবা 18 সমান হয় তাহলে আমাদের এই প্রথম ব্লকটা এক্সিকিউট হবে এতটুকু পর্যন্ত, যে আমরা ভোট দিতে পারবো। আর যদি 18 বড় না হয়, 18 থেকে ছোট হয়, তাহলে এই ব্লকটা এক্সিকিউট হবে যে না, আমরা ভোট দিতে পারবো না। সো সেভ করতেছি, আউটপুটটা রিফ্রেশ করতেছি। দেখুন এখানে দেখাচ্ছে ইয়েস, ইউ ক্যান ভোট। এরপর এখন যদি আমরা বয়সটা 20 থেকে কমিয়ে যদি আমরা 10 দিয়ে দিই সাপোজ, এবার যদি রিফ্রেশ করি, দেখুন নো, ইউ ক্যান নট ভোট। তার মানে আমরা ইফ দিয়ে যে কাজটা করতাম ইফ এলস ব্যবহার করে, যেটা আমাদের 2-3 লাইনে করতে হতো, সেই কাজটা আমরা সিম্পল একটা লাইনে করে ফেলতে পারি টার্নারি অপারেটর ব্যবহার করার মাধ্যমে। প্রোগ্রামিংয়ের আসলে স্ট্যান্ডার্ডের কোনো শেষ নেই। আপনি চাইলে একই প্রোগ্রাম অনেক বড় করে করতে পারেন, আবার একটু ট্রিক খাটিয়ে অনেক ছোট করেও করতে পারেন। সো এইখানে মূলত ডিফারেন্স। আপনি হয়তো অনেকের মনে কোশ্চেন আসতে পারে যে একই ওয়েবসাইট আমার মতো একটা ডেভেলপার, যেটা আমি $500 করতেছি, আমেরিকান বা কানাডিয়ান কোনো হাই লেভেলের ডেভেলপার সেটা হয়তো $5,000 করতেছে। একই ওয়েবসাইট, একই ডিজাইন, সব কিছু একই রকম। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে এই সকল ব্যাপারে। আপনি হয়তো একটা সিম্পল জিনিসকে অনেক কমপ্লেক্স করে বড় করে করেছেন, আর ওই ডেভেলপার হয়তো ওই জিনিসটা অনেক সহজে শর্টকাটে করে ফেলেছে, এবং এই জন্যই তার ডিমান্ড এত বেশি এবং আমার ডিমান্ড এত কম। সো যত বেশি এক্সপার্টিস আমি আমি এখান থেকে গেইন করতে পারবো, যত বেশি আমি স্ট্যান্ডার্ড ওয়েতে কোড লিখতে লেখা শিখবো, তত বেশি আমার ভ্যালু মার্কেটে বাড়তে থাকবে। এবং ক্লায়েন্টরা কিন্তু এই জিনিসটা বোঝে, বাইরের ক্লায়েন্টরা কিন্তু এটা বোঝে যে লো কস্টে যারা কাজ করে তাদের কাজের ভ্যালু এবং হাই কস্টে যারা কাজ করে তাদের কাজের ভ্যালুর মধ্যে অনেক ডিফারেন্স রয়েছে। এখন এখানে আপনার মধ্যে আরেকটা কোশ্চেন আসতে পারে যে আচ্ছা, বড় করে কোড লিখলে কি প্রবলেম হবে, বা ছোট করে কোড লিখলেই বা লাভটা কোথায়? লাভটা হচ্ছে এইখানে, আপনি যত বড় করে কোড লিখবেন আপনার কোডের কমপ্লেক্সিটি তত বাড়বে, পরবর্তীতে এই কোড এডিট করতে তত বেশি ঝামেলা হবে। এবং এখানে আরও একটি প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে আপনার যত বেশি কোড লিখবেন তত বড় হয়ে যাবে ফাইলের সাইজ, আর তত বড় হওয়াতে আপনার ওয়েবসাইটটা স্লো লোড হবে, এবং ওয়েবসাইট স্লো লোড হলে আপনার এসইওতে প্রবলেম হবে, ভিজিটর ঠিক মতো আসবে না, বাউন্স রেট বেড়ে যাবে, ইত্যাদি অনেক প্রবলেম ক্রিয়েট হবে। আপনি যত বেশি স্ট্যান্ডার্ড ওয়ে ফলো করতে পারবেন, যত বেশি নতুন নতুন জিনিস, নতুন নতুন ট্রিক আপনি শিখতে পারবেন,
তত বেশি আপনার মার্কেটের ডিমান্ড বাড়তে থাকবে এবং সেটা আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন যে না, আমার কাজের ডিমান্ড এখন বাড়ানো প্রয়োজন, যেটা আমরা ইন জেনারেলি করতে চাই না। আমরা বছরের পর বছর একই রেটে কাজ করে যাই, কিন্তু মোটেও এটা করা ঠিক না। আমার মনে হয় প্রতি কয়েক মাস পর পর যখনই আপনি কোনো নতুন স্কিল আপনি আয়ত্ত করতে পারবেন প্রফেশনাল লেভেলে কাজ করার মতো, তখনই আপনি আপনার কাজের রেট বাড়াবেন এবং এটা কন্টিনিউয়াসলি বাড়াতে থাকবেন। যত বেশি নলেজ গেইন করতে থাকবেন তত আপনার রেট বাড়াতে থাকবেন, কারণ আপনার রেট আসবে আপনার নলেজের, আপনার কাজ করার দক্ষতার উপর ডিপেন্ড করে। সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। আগামী পর্বের আমন্ত্রণ যেন এখানে শেষ করতেছি। আল্লাহ হাফিজ।